ও আমার বাবা যে ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বায়াত গ্রহণ করলেন বাবা, মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেল। একদিন মনে ইচ্ছা জাগে, আল্লাহ তোমার কাবা দেখতে চাই, ও মাবুদ তোমার কাবাকে তাওয়াফ করতে চাই। আমি ইব্রাহিম, আমার কাছে টাকা নাই। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাবা ওই সময় পায়ে হাঁটা শুরু করে দিয়েছে। 2 রাকাত নামাজ আদায় করে আর 1 কদম করে হাঁটে। হজে পৌঁছবে, ইরাক থেকে হেঁটে যাচ্ছে, ইরাক থেকে 2 রাকাত নামাজ পড়ে আর 1 কদম করে হাঁটে। সময় রাস্তায় সব বেরিয়ে যাবে না, হজে যাওয়ার সময় পাবে, মানে জীবনটা জিন্দেগিটা রাস্তায় খতম হয়ে যাবে তো নাকি। এই যে শিহাব চতুর হজে যাচ্ছে হেঁটে হেঁটে, যাক আল্লাহর পৌঁছে দেখ, আমরা দোয়া করি সুস্থ হালাতে কাবা শরীফ নবীর রওজা জিয়ারত নসিব করে দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখন ইব্রাহিম আদহাম শিয়াবটা নফল নামাজ পড়তে না 2 রাকাত আর 1 পা করে হাঁটে না, ও ডাইরেক্ট গল গল হেঁটে যাচ্ছে, ওর স্টপ নেই, আর ও হেঁটে চলেই যাচ্ছে। ইব্রাহিম আদহাম বলছে আমি 2 রাকাত নামাজ পড়ি 1 কদম করে হাঁটি, 2 রাকাত নামাজ 1 কদম করে হাঁটি। এ সময় ওর জীবন শেষ হয়েও যাবে, কিন্তু কাবা শরীফের কাছে পৌঁছতে পারবে। কিন্তু ইব্রাহিম আদহাম তো আল্লাহর ওলি, 2 রাকাত নামাজ শেষ, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে 2টো হাত উঠালেন। 2টো হাত উঠি এত কাঁদলেন আল্লাহর কাছে, ইব্রাহিমের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ও আমার বাবা যে ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নফল নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে 2খানা হাত উঠিয়ে বলেন, রব্বুল আলামিন আল্লাহ তোমার ইব্রাহিম কি তোমার খানায় কাবা দেখা হবে না? ও মাবুদ আল্লাহ তোমার ইব্রাহিম কি তোমার খানায় কাবা দেখতে পাবে না? ও মাবুদ আল্লাহ তোমার ইব্রাহিমের কি খানায় কাবা দেখা হবে না? আল্লাহ বলে কাবা, ওরে কাবা আমি ইব্রাহিমের কান্না আমি আল্লাহর সইতে পারি না। ওরে কাবা তুমি তোমার স্থান ত্যাগ করে ইব্রাহিমের সামনে হাজির হয়ে যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর শুধু এই দিক থেকে আওয়াজ আসছে, ওই দিক থেকে আসছে। এই ভাইরা দিচ্ছে, বাবাজিরা জোরে বলতে, আপনারা তো দিচ্ছেন না। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আচ্ছা জোরে বললে সমস্যা নেই তো কারণ? যে আপনারা হয়তো মনে করছেন জোরে বললে আবার পিছন দিকে সমস্যা আছে, এরকম নেই তো? হ্যাঁ একদম জোরে বলবেন, যা হবে দেখা যাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। বুঝতে পারতেছেন তো? তাকবীর হবে মুসলমানের মতো, আর এই তাকবীর দেবেন শয়তান এখান থেকে ছুটে হে পলিরহাট কেন শামনগর পার হয়ে দৌড়বে, বলে এখানে ঢোকা যাবে না, তাকবীর দিতে শিখে দৌড়ো, শয়তান শামনগর পার হয়ে বেরিয়ে যাবে। এখন ইব্রাহিম আদহাম 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছে, এত কাদা কেঁদেছে আল্লাহর কাছে। আল্লাহ বলছে কাবা তোমার স্থান ত্যাগ করে আমার ইব্রাহিমের সামনে তুমি চলে যাও, আমি ইব্রাহিমের কান্না আমি আল্লাহ সইতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে হুকুম করলেন বাবা, ওই সময় কাবার স্থান ত্যাগ করে ইব্রাহিম আদহামের সামনে হাজির হয়ে যায়। আল্লাহ বলে ইব্রাহিম তোমার চোখ দুটো খুলে দেখো, তোমার সামনে আমার কাবা হাজির হয়ে গেছে। ও বাবাজিরা, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি চোখ খুলে দেখে আল্লাহর ঘর কাবা আমার সামনে হাজির। আল্লাহ বলে ইব্রাহিম আর দেরি নয়, তাড়াতাড়ি করে কাবাকে জড়িয়ে ধরো। ও বাবাজিরা, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাবা কাবাকে যখন জড়িয়ে ধরলেন, কাবা আবার নিজের স্থানে চলে যায়, কাবা আবার মক্কার জমিনে চলে যায়। বাবা ওই ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে ঘুমিয়ে আসেন। বাবা ইব্রাহিম আদহাম কোথায় ঘুমিয়ে আছে? বাংলাদেশ, বাংলাদেশের জমিনে ইব্রাহিম আদহাম ঘুমিয়ে আছে। কি করে ঘুমিয়ে আছে ইব্রাহিম আদহাম? ইয়ামানের মানুষ, আপনার কিনা কি বলছিলাম, এই পশ্চিমী দেশের মানুষ, ইরাকের মানুষ, ইরাকের মানুষ, সে বাংলাদেশে কি কিনা। নবীজি একদিন স্বপ্নে দেখিয়ে বলতেছে, ইব্রাহিম তোমাকে হিন্দুস্তান থেকে আরো দূরে যেতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তান থেকে আরো দূরে যেতে হবে। কেন? দিনের দাওয়াত দিতে। আমি সেখানে যেতে পারিনি, তোমাকে সেখানে যেতে হবে দিনের দাওয়াত দিতে। ইব্রাহিম আদহাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যাব কি করে? সে তো অনেক রাস্তা, অনেক পথ, আমি কিভাবে যাব?
আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে, ইব্রাহিম তুমি এখনো যাবার কথা ভাবো নাই, তার আগে 6 মাস আগে থেকে আরব সাগরের ধারে হাঙর, কুমির, কামট, বড় বড় মাছেরা তোমার জন্য অপেক্ষা করছে, কে তোমাকে পিঠে করে নিয়ে যাবে। ও ইব্রাহিম আর দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি হিন্দুস্তান থেকে আরব পূর্বে চলে যাবে, দিনের দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে। ইব্রাহিম আর দেরি করলেন না বাবা, ওই কুমিরের পিঠে বসে বাংলাদেশের জমিনে হাজির হয়ে যা। অসংখ্য আল্লাহর ওলি বাংলাদেশে ঘুমিয়ে আছেন, অসংখ্য অগণিত 360 আউলিয়া বাংলাদেশে ঘুমিয়ে আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা আগে বলবো, আগে শেখ ফরিদের কথাটা শেষ করে নেই, নাইলে আবার এদিকে আবার টাইম ফুরিয়ে যাবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ তো আওয়াজ শুনলাম, তার মানে সে হচ্ছে না মোটে একদম। আল্লাহুম্মা সাল্লি আলা, আসতে হবে, জোরে হবে না। ও দরিয়া শুকায় যারে মদিনাতে যাই, পেরিয়ে যাওয়ার পয়সা করি মোদের কাছে নাই, গরিব আমি, এতিম আমি, আমার কিছুই নাই, আছে শুধু চোখের পানি, নবী তোমায় দিলাম তাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইব্রাহিম আদহাম বাংলাদেশে চলে আসলেন, মাছের পিঠে, কুমিরের পিঠে চড়ে বাংলাদেশে এসে দিনের দাওয়াত দিতে গিয়ে সেখানে তারা ইন্তেকাল করলেন, আর যেতে পারলেন না ইরাকে। অসংখ্য অগণিত হালুয়ায় শুয়ে আছেন আব্বাস উদ্দিন রফে গোরাচাঁদ রহমাতুল্লাহ। কোথাকার মানুষ? ইরাকের মানুষ, এলাকার না, এলাকার নয়। আরো আমার পশ্চিম বাংলায় অনেক জায়গায় আছে, গোপন ভাবে আছে, অনেকে জানে না। মস্ত বড় বড় আল্লাহর ওলি শুয়ে আছেন পশ্চিম বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে। পশ্চিম বাংলায় আজকে ভারতবর্ষের অন্য স্টেটের চেয়ে পশ্চিম বাংলার মানুষ শান্তিতে আছে, অনেক অনেক শান্তিতে আছে। যদি বলেন কি করি, আপনারা দেখতে পারেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, আপনার কিনা তামিলনাড়ু, সাউথ ইন্ডিয়ার যত এলাকা মনে করেন, সবচেয়ে ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা শান্তি প্রিয় এলাকা এখনো আছে। এরপরে কি হবে আল্লাহ জানে, এরপরে বলতে পারবো না, কিন্তু এখনো শান্তি প্রিয় আছে পশ্চিম বাংলা। কেন? ওলি আউলিয়ার দেশ, ওলি আউলিয়া। যেহেতু আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি বলেছেন মানুষ ইন্তেকাল করলে তার মুখটা ঘুরিয়ে কাবার দিকে দেওয়া হয়, আর রাসূল বললেন সাহাবীরা আমার মুখটা তোমরা পূর্ব দিকে ঘুরিয়ে রাখবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পূর্ব দিকে। সাহাবা একরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন মানুষ যখন মারা যায় তার মুখটা কাবার দিকে ঘুরিয়ে দিতে। হুজুর আপনি কেন বলেন আপনার মুখটা পূর্ব দিকে ঘুরিয়ে দিতে, অর্থাৎ ইয়ামানের দিকে ঘুরিয়ে দিতে? নবী আমার সোনার জবানে বলেছিলেন ইন্নী লা আযীদু রিয়ার রাহমাতি মিন ক্বাবলাল ইয়ামান। ও সাহাবীরা, আমি নবী ইয়ামানের দিক থেকে আল্লাহর ওলিদের সুগন্ধ আমার নাকে ভেসে আসছে। এজন্য নবী বলেন আমার মুখটা পূর্ব দিকে ঘুরিয়ে দাও। সুতরাং আজকে পূর্ব দিকে, ভারতবর্ষ থেকে আরো পূর্বের দিকে যান, মস্ত বড় বড় আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গাছের নিচে বসে আছে, মনে আছে তো? ভুলে যাবেন না কিন্তু। গাছের নিচে বসে আছে, ডাকাত এসে সালাম দিচ্ছে। সালাম দেওয়ার পরে বলতেছে, শেখ ফরিদ মনে করতেছে যে ডাকাত নিশ্চয়ই সমস্যায় পড়েছে, ওই জন্য এসে আমার আগে সালাম দিয়েছে।
সালাম দেওয়ার পরে শেখ ফরিদ উত্তর দিয়েছে। ডাকাত বলছে, হুজুর আপনার হাত খোলা কেন? আমি তো বেঁধে দিয়ে গিয়েছিলাম। শেখ ফরিদ বলছে, ওরে ডাকাত, আমার হাত আমার আল্লাহ খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুলে দিয়েছে আমার হাত। তো বলে, বল কি খবর? বলে, হুজুর আপনি যা চাইবেন আমি এখন তাই দেব। আমি হেরে গেছি আপনার কাছে, আমার বিবি বাল বাচ্চা কেউ আমার গুনার ভাগীদার হবে না। আজকে আমরা যারা আছি আমার গুনাহ কি ভাগ নেবে নাকি মনে করতেছেন আপনারা? হ্যাঁ, আমাদেরও ভাগ নেবে। ইনকাম যদি করেছেন সঠিকভাবে করবে, নাইলে মার খেয়ে গোল করে দেবে আল্লাহ কবরে। মনে করতেছেন কি আমি খুব রিল্যাক্সে আছি, খুব ভালোভাবে চলতেছে আমার, যাই যেভাবে ইনকাম করতেছ না কেন খবর নিচ্ছে না। খবর নেবার লোক একজন আছে, খবর আপনাকে দিতেই হবে জায়গায় যে আপনি পয়সা কিভাবে ইনকাম করেছেন। তোলা তুলে না জোর করে না অন্য কোনো ভাবে টাকা ইনকাম করেছেন, খবরদার যদি এইভাবে ইনকাম করে থাকেন আল্লাহর কাছে আপনি আসামির কাজ করে আল্লাহ দাঁড় করাবে। আপনি সেদিন মনে করবেন আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার বাপ মা আছে, সবাই বলবো তোরা একটু একটু করে ঘালে নে, আমি এত কাঁধে নিয়ে পারতেছি না। তারা বলবে কেটে বলো। ফালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আল্লাহ বলছে কেউ কারোর জন্য হবে না সেদিন। গুনার ভাগ নেওয়া দূরের কথা, একটা নেকি চাইবা কারোর কাছে। মনে করেন কোন মানুষের নেকি 99টা হয়েছে, একটা কম, একটু বলে নি তারপর ওখানে যাচ্ছি। 99টা নেকি হয়েছে, একটা কম। আল্লাহ বলতেছে একটা হলেই তুই জান্নাতে যাবি, নাইলে বাম হাতে চলে যাবি। বাম হাতে মানে দোজকে, জাহান্নামে। ডান হাত হচ্ছে জান্নাত, আসহাবুশ শিমাল আসহাবুল ইয়ামিন। আল্লাহ বলছেন দুটো ভাগ হবে, একটা ডান হাত একটা বাম হাত। আমার কথা না, কোরআনের কথা। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলছেন আসহাবুশ শিমাল আসহাবুল ইয়ামিন, দুটো ভাগ হবে, একটা বাম হাত একটা ডান হাত। তাহলে 99টা নেকি তোমার হয়েছে, একটা বাকি আছে। যাও তোমার সন্তানের কাছে যাও, তোমার স্ত্রীর কাছে যাও, তোমার মায়ের কাছে যাও, তোমার আব্বার কাছে যাও। যদি কেউ তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করে তবেই তুমি আমার দয়ার জান্নাত পাবে, নাইলে তোমার কিচ্ছু করার নেই, জাহান্নামে যেতে হবে। একটা নেকির জন্য তোমাকে জাহান্নামে যেতে হতে পারে। শিগগির ছোট কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে বাবা, ওই আল্লাহর বান্দা একটা নেকির জন্য তার প্রাণ প্রিয় স্ত্রীর কাছে চলে যাবে। ওরে রহিমা, আজকে কঠিন বিপদে আমি পড়েছি। ওরে রহিমা, দুনিয়ার জমিনে তোর অনেক আবদার পূরণ করেছিলাম, যা আমার কাছে বলেছিলি আমি তাই তোকে করে দিয়েছিলাম। আজকে আমি কঠিন সমস্যায় পড়ে গেছি, একটা নেকির জন্য আমি জাহান্নামে হয়ে যাব, একটা নেকি তুই আমাকে দে। শোনেন রহিমা কি বলে। আমার কথা বিশ্বাস না করেন তাহলে ঠকবেন আপনারা, যদি বিশ্বাস করেন তাহলে বেঁচে যাবেন। রহিমা বলতেছে, শোনো, মাঠেতে বাড়িয়ে গেলে বোঝানে ভাত হতে দেরি হয়ে গেলে এসে ঝাপাটকে ঝেলে দিয়েছিল। আবার কথা ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন, কথা ইম্পর্টেন্ট কথা আলোচনা করছি। মাঠে থেকে বোঝা নিয়ে এসেছিলাম, কলকাতায় গিয়েছিলাম সবজি বিক্রি করতে, ওখান থেকে বাড়ি এসে দেখি ভাত উনুনে এখনো, দিছি একটা ঝাপটা। রহিমারে ঝাপটাকে রহিমা কিচ্ছু বলেনি। ঠিক আছে, অন্যায় করেছি, সাজা দিয়েছ। আচ্ছা, অনেক সাজা তুমি আমাকে দিয়েছিলে, কিন্তু আমি যে নামাজ পড়িনি, কোনোদিন আমারে বলিলে যে নামাজ না পড়লে তোর হাতের আমি খাবো না, বলেছিলে? আরে নামাজ না পড়লেও চলবে, অসুবিধা নেই। নামাজ কি হবে, তুই ভালো করে রান্না কর, নামাজ কালাম কি হবে। নামাজ পড়েনি আমি কোনোদিন, তুমি আমাকে শাসন করো নাই, দিনের ব্যাপারে আমাকে সাহায্য সহযোগিতা করো নাই, কোনোদিন বলো নাই যে আজকে মাগরিবের পরে এইটা 7 বার পড়ো, এইটা 3 বার পড়ো, ওইটা 5 বার পড়ো, এই আয়াতুল কুরসি পড়ো, কোনোদিন বলেছিলে? আরে তুমি তো নিজেই পড়তে না, তুমি আমারে বলবে এটা কি? তুমি নিজেই তো আদায় করতে না, আমারে কি বলবে? ওই সময় রহিমা বলবে, স্বামী রে, আজকে দিনে তোমার 99টা নেকি হয়েছে, একটা নেকির অভাব। কিন্তু না না, আমি আজ হয়তো জাহান্নামে হয়ে যাব, হয়তো আমি জাহান্নামে চলে যাব। আমার আমলনামা খালি, আমার আমলনামা খালি, আমার আমলনামায় কোনো নেকি নাই, নেকি নাই। স্বামী তুমি শোনো, যদি আমি জাহান্নামে চলে যাই অবশ্যই আপনাকে জাহান্নামে নিয়ে যাব। কে বলছে? স্ত্রী স্বামীকে বলছে।
দুনিয়ার জমিনে নামাজের ব্যাপারে কোনোদিন শাসন করো নাই, নামাজের ব্যাপারে কোনোদিন বলো নাই, নেকির কাজের জন্য বলো নাই। কোরআন আমি পড়তে জানতাম না, কোরআনটা আমাকে শেখানো হয় নাই, কিন্তু আজকে দিনের ব্যাপারে আল্লাহ যদি আমাকে জাহান্নামে পাঠায়, আমি তোমাকেও জাহান্নামে নিয়ে যাব। তাহলে এখানেও ধরা খেলে হলো না, একটা নেকি দিল না, কোথায় যাবে এবার? এইবারে তার সন্তানের কাছে যাবে। চিন্তা করেন, যেমন কবুতর মুরগি জবাই করে ছেড়ে দিলে কেমন লাফায়, লাফালাফি করে না? জবাই করে ছেড়ে দিলে ঠিক একটা নেকির জন্য মানুষ কাটা কবুতরের মতন ছটফট করবে হাসরের ময়দানে। আল্লাহ, একটা নেকি যদি আমার হতো, আমি আজকে জান্নাতে চলে যেতে পারতাম, কিন্তু আমি একটা নেকি কোথায় গেলে পাবো? মনে করেন, আল্লাহ না করুক, কাউকে নিয়ে হাসপাতালে, কেউ হাসপাতালে গেছে, কলকাতার ডাক্তার দেখাতে গেছে, ডাক্তারের ফি হচ্ছে 1000 টাকা, ওষুধ কিনতে লাগবে আরো 5000 টাকা, চাচার কাছে আছে দেখাচ্ছে 2000 টাকা। কি হবে? এক কাজ কর দিন, ওই পাশের দোকানে হচ্ছে আমার বাড়ির পাশে বাড়ি, ওই লোকের কাছে যা দেখি দিনই 500 টাকা যদি 1000 টাকা ধার দেয়, তা নিয়ে একটু ওষুধটা কিনে নিয়ে বাড়ি যাই, তারপর বাড়ি গিয়ে শোধ করে দেবো। এটা দুনিয়ায় হবে, এটা দুনিয়ার জন্য হবে। হাসরের ময়দানে কেউ ধার দেবে না, এক পয়সাও একটা নেকিও ধার দেবে না, একটা নেকিও ধার দেবে না। এইবার ওই আল্লাহর বান্দা চলে যাবে তার সন্তানের কাছে, বাবা দেখ বাবা, তোর জন্য দুনিয়া আমি কত কষ্ট করেছি, কত মেহনত করেছিলাম তোর জন্য, রাস্তার খরচ বাঁচাবার জন্য আমি গাড়িতে বাসে করে যাই নাই, হেঁটে গিয়েছিলাম তোর লেখাপড়া শেখানোর জন্য। তুই খাবার আনতে বলেছিলি, আমি নিজে না খেয়ে তোর জন্য খাবার কিনে এনেছিলাম। বাবা তোর জন্য কত কত মান্নত করেছি আল্লাহর কাছে, রোজা রেখেছি, নামাজ পড়েছি, তোর জন্য কত মান্নত করেছি আল্লাহর কাছে। আজকে কঠিন সময় একটা নেকি আমাকে দে, আমি একটা নেকির জন্য আজকে ধরা পড়ে গেছি, আমি জাহান্নামে হয়ে যাব একটা নেকির জন্য, আমাকে একটা নেকি অন্তত দে। ওই সময় ছেলে বলবে, আব্বা একটা নেকি দেওয়া তো দূরের, আজকে আমি যদি জাহান্নামে যাই তোমাকেও জাহান্নামে নিয়ে যাব, কারণ দুনিয়ার জমিনে আমাকে নামাজ শেখাও নাই, নামাজের ট্রেনিং দাও নাই, কোরআন শেখাও নাই, কোরআনের ট্রেনিং দাও নাই। আজকে যদি আল্লাহ আমাকে জাহান্নামে পাঠায়, আমিও তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাব। ও আমার বাবা জেনাব, ওই সময় ইব্রাহিম আদহামের চাকর বলেছিল, হুজুর এ জাহাপানা, এই নরম বিছানায় আমি 5 মিনিট কি 1 ঘন্টা ঘুমিয়েছি বলে আমাকে আপনি এত মার মেরেছেন। আপনি কত বছর ধরে বিছানায় ঘুমিয়ে আছেন, আপনি আল্লাহর কাছে মার খাওয়ার জন্য তৈরি হয়ে যান। আমি 5 মিনিট ঘুমিয়েছি কি 1 ঘন্টা ঘুমিয়েছি বলে আপনি আমাকে জুতা দিয়ে আঘাত করলেন, আর এই বিছানায় আপনি কত বছর ধরে ঘুমিয়ে আছেন। হুজুর একবার নিজের চিন্তাটা করুন, আরে আপনি আল্লাহর কাছে কত মার আপনি খাবে। ও বাবাজিরা, ওই সময় ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাবা আদেরি করলেন না, রাত্রে বেলায় ঘুমিয়ে আছে, মনের ভিতরে আল্লাহ বলে, ইব্রাহিম শাহী দরবার ছেড়ে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ইব্রাহিম শাহী দরবারে থাকলে আমাকে পাওয়া যাবে না, যাবে না, তাড়াতাড়ি করে বেরিয়ে আয় ইব্রাহিম। ইব্রাহিম সব ছেলে বেরিয়ে যাবে, এবার ইচ্ছা করতেছে আমি সব ছেলে চলে যাব, আমি আমার আল্লাহকে চাই, আমি শাহী দরবার চাই না, শাহী দরবার আমার প্রয়োজন নাই। শুয়ে আছে, পাশে সন্তান ঘুমিয়ে আছে, ছোট্ট বাচ্চা, তার পাশে স্ত্রী ঘুমিয়ে আছে, নরম বিছানায় ঘুমিয়ে আছে, সব কিছু ছেলে দিয়ে আস্তে আস্তে বিছানা থেকে উঠে শাহী দরবার, শাহী ড্রেস লেবাস গায়ে পরা, রাজ দরবার থেকে বেরিয়ে চলে গেছে। যেতে যেতে রাস্তায় জঙ্গলে এক আপনার রাখালের সঙ্গে দেখা হয়। রাখাল বলতে, ইব্রাহিম কোথায় যাও? বলতেছে, আপনি তো বাদশাহ, আপনি জাহাপানা, আপনি কোথায় যাচ্ছেন রাত্রে? বলছে, দেখো আমাকে আজ থেকে বাদশাহ বলবে না, আমাকে ফকির বলবে। কে বলছে? ইব্রাহিম আদহাম। আমাকে ফকির বলবে, বাদশাহ বলবে না। বল তাহলে তুমি এক কাজ করো, তোমার গায়ের ওই বাদশাহী লেবাস খোলো, আমার এই শর্ট বস্তা গায়ে দাও। একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? তোমার বাদশাহী ড্রেসটা খুলে ফেলো, আমার শর্টটা তুমি গায়ে দাও। শাহী লেবাস সব খুলে ফেলো। খুলে ফেলার পরে ওই শর্ট বস্তাটা গায়ে দিলে, দিয়ে রাখাল বলতেছে, হ্যাঁ ইব্রাহিম, এইবার তোমারে
ইব্রাহিমের মতো দেখাচ্ছে, তার মানে ওই রাখাল সে সাধারণ রাখাল না, ও আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাধারণ কোন রাখাল নয়। এইবার ইব্রাহিম আদম শর্ট গাইদে বেরিয়ে পড়েছে, কোথায় ভালো আল্লাহর ওলি পাওয়া যায় আমি সেখানে বায়াত গ্রহণ করব। কোথায় ভালো আল্লাহর ওলি পাওয়া যায় আমি বায়াত গ্রহণ করব। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বাবা শাহী দরবার ছেড়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। জঙ্গলে চলতে 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 বাবা একজন ঠিকানা বলে দিল, ইব্রাহিম জঙ্গলের একদম শেষ মাথায় তুমি চলে যাবে, ওখানে একজন আল্লাহর ওলি বসে আছে, তার হাতে তুমি বায়াত গ্রহণ করবে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বাবা ওই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। এমন সময় আল্লাহর ওলির দেখা পেয়ে গেল। ইব্রাহিম আদম সালাম দিয়ে বলে, হুজুর আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। বলে বায়াত হবি, ঠিক আছে বয়। বাদশা ছিল, ভেতরে একটু অহংকার থাকবেই। কি বলেন? বাদশা ছিল না, অহংকার ভিতরে আছে। এখন বলছে শোন, বায়াত হতে গেলি আমার কাছে দুটো শর্ত আছে। বলে কি? বলে 12 বছর ধরে জঙ্গলের কাঠ কেটে নিয়ে আমার কাছে যত আমার মুরিদ আছে ওদেরকে খানা খাওয়াতে হবে। ওরে আল্লাহ, যদি আমার আপনার বলে, আমাদের আপনার যদি কেউ বলে যে ফুরফুরা বায়াত হয়ে যাচ্ছে, যদি মেজুদির ছেলেরা নাতিরা বলে যে বায়াত হতে এসে, ঠিক আছে ভালো কথা, বসো 10 বছর ফুরফুরা শুধু তোমার আসা যাওয়া করতে হবে, সময় অসময় যখন ফোন করা তখন আসতে হবে। বলে দরকার নেই, তোর মুরিদ আমার কেটে পড়তে, আমি চললুম বাড়ি, তোর মুরিদেই থাকলো। কিন্তু ইব্রাহিম আদম আর শেখ ফরিদের কথা বললে আপনারা বুঝতে পারবেন পীর কারে বলে আর মুরিদ কারে বলে, কেমন পীর কেমন মুরিদ। আল্লাহু আকবার। এখন ইব্রাহিম আদম বলছে, হুজুর আমি রাজি আছি, আমি রাজি আছি, আমি 12 বছর জঙ্গলের কাঠ কেটে এনে আপনার মুরিদদের আমি খাওয়াবো। ও আমার বাবা যারা, ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি এইবার কুরুল নিয়ে জঙ্গলে চলে গেলেন। বাবা কাঠ কাটা শুরু করলেন। 12 বছর যদি কোনো মানুষ এইভাবে কাঠ কাটে বাবা, খাওয়া দাওয়া ভালো না করতে পারে, তার শরীরের কি পরিস্থিতি হতে পারে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি একদম পাতলা রোগা কাটি মতন হয়ে গেছে। 12 বছর কাঠ কেটে হুজুরের দরবারে নিয়ে আসে। আর একদিন ওই ওলির দরবারে একজন মুরিদ এসেছে, বলে হুজুর এই লোকটা কি ইব্রাহিম আদম? বলে হ্যাঁ এই তো ইব্রাহিম। হুজুর আপনি তারে অত কষ্ট দেবেন না, হুজুর ওকে বায়াত করিয়ে দেন, আমার ওকে দেখে বড় কষ্ট লাগছে, খুব দুঃখ লাগছে, মায়া লাগছে, হুজুর আপনি ওকে বায়াত করে দেন, আর দেরি করবেন না। বলে দাঁড়া, ওর পরীক্ষা হবে, তুই যা। উঠে গিয়ে ইচ্ছা করি ধাক্কা মারবি, ধাক্কা মেরে বলবি সরি। আমি এখনকার ভাষা বলছি, তখন যে সরি মরি বলতো না, বুঝলি, এখন তো সব সরি, ধাক্কা লাগলি সরি, বুঝতে পারিস? তো বল তুই যা, ইচ্ছা করে ধাক্কা মারবি, মেরি বলবি সরি, হুজুর ভুল হয়ে গেছে। আর ওকে উঠি মাথায় কাঠের বোঝা। আপনার কাছে কপি হয়, বেগুন হয়, যদি বেগুন কপি ঝুলি নিয়ে বাড়ি আসেন, কেউ ধাক্কা দেয়, আপনি তারে সরি বলে ছেড়ে দেবেন? জ্যান্ত পুঁতি ফেলে দেবেন না? চোখে দেখতে পাচ্ছ না আমি ঝুলি নিয়ে যাচ্ছি, হ্যাঁ ধাক্কা মেরি সরি। এইবার ইচ্ছা করি ধাক্কা মারলি, কাঠের বোঝা মাথায়, ওই সহ পড়ে গেছে, লেগেছে বিরাট। বলতে ওই মনে করিস না যে আমি সেই ইব্রাহিমের সব ভুলে গেছি। আমি বলে বাদশাহ শরীফ তো জানিস তো, যদি রাজদরবার থাকতো তোর ব্যবস্থা করে দিত। তার মানে ওর ভেতরে এখন অহংকার আছে, অহংকার এখনো ক্ষয় হয়নি। মানে আল্লাহর ওলি পরীক্ষা করতেছে যে ইব্রাহিমের মনে সেই বাদশাহী অহংকার এখনো আছে না ক্ষয় হয়ে গেছে, বিদায় নেছে। এই পরীক্ষার জন্য এক ধাক্কা দেখে, এখনো যায়নি। বলতে এর এখন বায়াত করা যাবে না, এখনো 12 বছর কাঠ ওর বইতে হবে। আল্লাহর ওলির বায়াত অত সুবিধা না, অত সহজ ব্যাপার না। এবার ধাক্কা মেরেছে, ওখান থেকে কাঠ সোজা করে রান্না বান্না করে হুজুর দরবারে এসে বলে, ইব্রাহিম তুমি এখন আমার দরবারে 12 বছর কাঠ কাটবে, কাঠুরিয়ার কাজ করবে, তারপরে আমি তোমাকে বায়াত করব।
ও আমার বাবা জেরা ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি আবার 12 বছর জঙ্গলে কাঠ কাটলেন বাবা, কাঠুরিয়ার কাজ দিলেন। 12 বছর হয়ে যাবার পরে ইব্রাহিম আদহামের গায়ে আর ক্ষমতা নাই, গাছের গায়ে কুড়াল মারতে পারে না বাবা, এত হালকা রোগা হয়ে গেছে, গাছের গায়ে কুড়াল মারতে পারে না। কত কষ্ট করে কাঠ কেটে নিয়ে হুজুরের দরবারে হাজির হয়ে যায়। এই সময় আবার যখন ধাক্কা বলে হুজুর আবার পরীক্ষা হবে, এই ইব্রাহিমের শেষ পরীক্ষা, মাথায় কাঠের বোঝা আছে বাবা। এমন সময় একজন আগন্তুক ব্যক্তি গিয়ে ধাক্কা মেরে দেয়, কাঠগুলো পড়ে যায়। ইব্রাহিম বলে বাবা তোমার গায়ে তো ব্যথা লাগে না। মানে অহংকার শেষ। রক্তর জোর গরম থাকলে অহংকার থাকে, অর্থের গরম থাকলে অহংকার থাকে, জ্ঞানের গরম থাকলে অহংকার থাকে। কিন্তু আল্লাহ বলতে যদি অহংকার তোমার ভেতরে থাকে না, তুমি যত বড় পীর হও, ওলি হও, গাউস কুতুব হও, আলেম হও, তোমার এক পয়সা মূল্য আমার কাছে নাই। কারণ আমি ইবলিসকে বলো তাড়িয়ে দিয়েছিলাম, ফাখরুজ মিন্নি বলেছিলাম, উখরুজ মিন্নি, আমার দরবার থেকে দূরে হয়ে যা, বিতাড়িত হয়ে যা। কেন বলেছিলাম? অহংকারের জন্য। আমি আল্লাহ অহংকার সইতে পারি না। খবরদার অহংকার করো না, অহংকার করো না। ইব্রাহিম আদহামের থেকে শিক্ষা গ্রহণ করো। অহংকার নয়, আল্লাহ তাকাব্বুর অহংকার সহ্য করতে পারে না। এইবার বলতেছে হ্যাঁ ইব্রাহিম লাইন এইছে ন্যায় ডেকে সামনে হাজির কর। ডেকে নিয়ে সামনে আনলো। বলে হুজুর আপনি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ বাবা বসো, তুমি আমার হাতে আজকে বায়াত গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ।